আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর একক কাজ এবং জোড়ায় কাজ আমরা দেখে নেব, যেগুলো কিনা তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে রয়েছে। তোমরা জানো তোমাদের 10 তারিখ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের উপর পরীক্ষাটি হবে। তো এই জন্য আমাদের কিছু প্রশ্ন আমরা দেখে রাখতে পারি যাতে আমাদের পরীক্ষার জন্য একটু ইজি হয়। তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে কিছু কিছু একক কাজ আর জোড়ায় কাজের কথা বলা হয়েছে। সেই সকল একক কাজ আর জোড়ায় কাজ আমি অধ্যায় ভিত্তিক তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। 30 পৃষ্ঠায় আমাদের যে একক কাজ রয়েছে তা আমাদেরকে করতে হবে, যা মূল্যায়ন নির্দেশিকাতে বলা হয়েছে যে এই সকল একক কাজগুলো অবশ্যই করতে হবে। তো প্রথমে রয়েছে কি, যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে টিক চিহ্ন, মিথ্যা হলে ক্রস দিবে। ফার্স্টে বলেছে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও। আমরা চলো কয়েকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা দেখে নিই। এখানে প্রথমে রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে +3, যার যোগাত্মক বিপরীত সংখ্যা -3, -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +5, -7 এরটা +7 আর +9 এরটা -9। যোগাত্মক বিপরীত সংখ্যা বলতে তোমার কাছে পজিটিভ থাকলে যোগাত্মক বিপরীত হবে নেগেটিভ, তোমার কাছে নেগেটিভ থাকলে যোগাত্মক বিপরীত সংখ্যা হবে পজিটিভ। এটা ঠিক আছে। এখন এই মানগুলো আমাকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে। তো ফার্স্টে রয়েছে +3 -3। এখন চলো আমরা এখানে একটা সংখ্যা রেখা দেখেছি, এটার মধ্যে দেই +3 হচ্ছে এইটা আর -3 হবে কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে এটা কেটে দেই। এরপরে রয়েছে বলেছি +5 -5 হবে এইটা আর +5 হবে এইদিকে। এরপরে বলা আছে -7 +7, তো -7 হচ্ছে এইটা আর +7 এইদিকে। ঠিক একইভাবে লাস্টে ছিল +9 -9 হবে এইদিকে -9 আর এইদিকে হবে +9। ঠিক আছে, এইভাবে এগুলো সংখ্যা রেখায় বসিয়ে দেখিয়ে দিবে। এরপর বলেছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো বের করো। আমরা যদি যোগফলগুলো বের করি, -2 আর +6 এর যোগফল কত হবে? -2 আর +6 হবে 4। এরপরে -6 আর +2 হবে কি? -4। এরপরে গতে বলেছে -9 +6, এটা হবে -3। আমরা কেন নেগেটিভ সাইনগুলো দিচ্ছি, যোগ চিহ্ন করছি কিন্তু নেগেটিভ কেন দিচ্ছি? এর কারণ হচ্ছে আমরা যদি শুধু 9 আর 6 এর চিন্তা করি, 6 থেকে কিন্তু 9 বড়, তাই না? এই জন্য বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকবে ওইটাই আমার যোগফলে বসবে। যেমন এখানে 6 হচ্ছে 2 থেকে বড়, তো এই জন্য যোগফলে আমার পজিটিভ মান এসেছে। আবার এখানে 6 এর আগে মাইনাস আছে, এর জন্য আমার যোগফলে মাইনাস এসেছে। ঠিক একইভাবে পরের গুলোর যে উত্তরগুলো রয়েছে এগুলো বের করে ফেলবে। খুবই ইজি। একটু যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। পরে রয়েছে একক কাজ, নিচের সমস্যাগুলো সমাধান করো সংখ্যা রেখা ব্যবহার না করে। চলো আমরা সমাধান করে আসি আমাদের কাজগুলো। প্রথমে রয়েছে 137 প্লাস -35। যেহেতু আমাদের যোগ করতে বলেছে তাই আমরা প্লাস দিয়েছি। আমরা জানি যে আমরা যখন এরকম টাইপের কোনো অঙ্ক করি, দুইটা চিহ্ন যদি থাকে বীজগণিতের সময়, তখন তাদের মাঝখানে গুণ চিহ্ন হয়। তো তখন প্লাস মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাসে হয়েছে মাইনাস অ্যান্ড দেন অ্যান্সারটা 102। ঠিক একইভাবে এখানে -31 ছিল, +39 আর +19 মিলে হয়েছে 58 আর -31, তারপরে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে এসেছে 27। এরপর রয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। সেম একইভাবে এই কাজগুলো করবে এবং পরবর্তীতে এরকম আরও 5টা প্রশ্ন তৈরি করে সংখ্যা রেখা ব্যবহার না করে সমাধান করবে। পরে চলো আমরা শেষ একটা কাজে চলে যাই। 33 পৃষ্ঠার যে কাজ রয়েছে তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু 0 থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে এ ও বি বিন্দুতে পৌঁছায়। এটা হচ্ছে মাঠের কেন্দ্রবিন্দু। সেখান থেকে ফারিহা গিয়েছে বাম দিকে এবং রাইসা গিয়েছে ডান দিকে। ঠিক আছে, ও গিয়েছে 5 ধাপ বাম দিকে, তাই ও আছে -5 এ, এবং ও গিয়েছে ডান দিকে, তাই ও আছে +6 এ। ঠিক আছে, এখন প্রশ্নগুলো বলেছে এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো। চলো উত্তরটা দেখি। উত্তরটা আমরা লিখবো যে 0 বিন্দু থেকে ডান দিকে 6 ধাপ, তাহলে চিহ্ন সহ অবস্থান সূচক প্রকাশ করতে গেলে +6, আর 0 বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ, তার মানে -5। পরে চলো রাইসা ও ফারিহা
ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। চলো আমরা সংখ্যা রেখায় দেখি। এই যে এখানেই তো সংখ্যা রেখা দেওয়া আছে, ওদের অবস্থানও দেওয়া রয়েছে। এইখান থেকে আমরা দেখে নিচ্ছি। এইখানে দেখো বলেছে রাইসা গিয়েছে ডান দিকে 6 ধাপ, তাহলে আমার এটা হচ্ছে 0, এটা ডান দিকে যদি আমি এই দিক যাই তাহলে 1 2 3 4 5 6, এইটা হচ্ছে রাইসার অবস্থান। আর ফারিহা গিয়েছে বাম দিকে 5 ধাপ, তাহলে বাম দিক হচ্ছে এই দিক, এদিকে গেলে 5 ধাপে এইটা, তাহলে এখানে রয়েছে ফারিহা। সংখ্যা রেখা দেখানো হয়ে গেল, যেটা কিনা প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে। রাইসা ও ফারিহা আরো 1 ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। এখানে বলা রয়েছে রাইসা অবস্থান হচ্ছে +6, তাই না? ও যদি আরো 1 ধাপ অগ্রসর হয়, অগ্রসর মানে সামনের দিকে যাওয়া, হ্যাঁ, তো সামনের দিকে সে যায় তাহলে তখন তার অবস্থান হবে +7। ওকে, আর যদি ফারিহা সে আরো 1 ধাপ যায় তখন তার অবস্থান হবে কি -6। ফার্স্টে লেখা রয়েছে রাইসা ডান দিকে এবং ফারিহা বাম দিকে অগ্রসর হচ্ছে, তাই এরা আরো 1 ধাপ করে অগ্রসর হলেও পরস্পর বিপরীত দিকেই 1 ধাপ করে অগ্রসর হবে, অর্থাৎ রাইসা আরো 1 ধাপ ডানে এবং ফারিহা আরো 1 ধাপ বামে অগ্রসর হবে। ফারিহার অবস্থান সূচক সংখ্যা কি হবে? -5 এবং -1, তাহলে -5 আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে আমার কি হলো -5 আর -1, তাহলে তখন আমার অ্যান্সার কি হবে -6। ঠিক একইভাবে রাইসার অবস্থান সূচক +6 +1 করলে +7 হবে। এখন এই -6 আর +7 এর যোগফল কি আসে? -6 + 7 আসে কি +1। ঠিক আছে, তো এইটাই রয়েছে যে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই তো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের যে একক কাজ জোড়াই কাজের কথা তোমাদের মাউসি থেকে বলা রয়েছে মূল্যায়ন নির্দেশিকার মধ্যে, তার সকল 1 আর 2 এর মধ্যে একক কাজ জোড়াই কাজ আমি দেখিয়ে দিলাম। পরবর্তীতে বাকি অধ্যায়গুলো আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।